আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আমি চলে আসলাম আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার ছোটো বোনের ভার্সিটিতে কসপ্লে হেরিটেজ ছিল, যার কারণে আমরা ওই দিন একটা ঐতিহ্যবাহী যশোরের একটা পিঠা বানাইতেছিলাম। তো যার কারণে নারকেলটা ফাটানো আর কোরানোটা আমার কাছে অনেক টাফ ছিল। দ্যাটস ওয়াই আমরা একটা সিম্পল ইউটিউব দেখে একটা হ্যাক ট্রাই করছি, যার ফলে আমাদের 1 ঘন্টার কাজ 10 মিনিটও লাগে নাই করতে। আমি জানি না আমার মাথায় যে কোন ভূত চাপছিল যে এই পিঠা বানানোর সাহসটা আমি নিছি। যখন বানাইতে গেছি তখন দোয়া পড়তেছিলাম যে এটা কি আদৌ হবে, কারণ আমি কোনো দিন পিঠা বানাই নাই। তো আমার ছোটো বোন ওই তো টেনশনে পড়ে গেছে যে ওকে আমি ভরসা দিছি যে আমি তোকে বানাই দিব। এখন বানাইতে যে আমরা দুইজন একদম হম্বিতম্বি খাই গেছি যে আসলে আমরা এটা পারবো কিনা। তারপরে যেরকম কাজ সেরকম, কারণ আমি আব্বুকে ফোন দিছি, আম্মুকে ফোন দিছি দিয়ে, কারণ তারা দুইজন এই পিঠাটা মারাত্মক বানায় আর আমাদের বাসায় এটা খাওয়া হয়। এখানে তো নারকেলটা কোড়াই নিছি, তারপরে 2টা ডিম আর একটু আটা, এটা ময়দা ছিল, ময়দা দিয়ে ভালো করে আমি তেল দিয়ে প্রথমে ওটাকে ময়াম করে নিছি। তারপরে এই জায়গাটায় পানি দিয়ে আস্তে আস্তে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে এটাকে ভালো মতো একটা ডো বানায় নিছি, একদম সফট একটা ডো। তারপর এভাবে ছোট ছোট গোল গোল লেচি কেটে নিছি। আর এখানে যে আমাদের গ্রেট করা নারকেলটা ছিল সেটার মধ্যে চিনি দিয়ে এটাকে ভালোভাবে আমরা মাখাই নিছি। দ্যাটস ইট। এটা একদম সিম্পল একটা পিঠা, বাট খেতে অসাধারণ। সরি ফর দ্য নয়েজ, কারণ আমার এখানে 24টা ঘন্টা গাড়ি যাওয়া আসা করে, প্যাঁপো প্যাঁপো করতেই থাকে। যাই হোক, লেটস কন্টিনিউ দ্য ভিডিও। তো এবার একটা রুটি বানায় নিতে লাগবে, যেভাবে আমরা নর্মালি রুটি বানাই সেভাবে রুটি বানায় নিতে লাগবে। তারপরে তার মধ্যে নারিকেলের যে চিনি দিয়ে আমরা বানাইতেছিলাম ওই চিনিটা এর মধ্যে দিতে হবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবেই। আপনারা চাইলে এটা বড় বানাইতে হলে বেশি করে দিতে পারেন, আমরা ছোট ছোট বানাইছিলাম এই জন্য আমরা অল্প একটু দিছি। আর তারপরে একটা বড় কড়াই নিছি যাতে জন্য একবারে শেষ হয়ে যায়, কারণ এই পিঠা বানাইতে বানাইতে আমাদের আর 2টা বাজছে। ওখানে অনেকগুলো তেল নিয়ে সব একবারে দিয়ে দিছি, দিয়ে তারপরে এপাশ ওপাশ করে এটা ভাজতে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেওয়ার সাথে সাথে যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যায় তখন এটাকে তুলে ফেলে এটা একদম খাওয়ার জন্য রেডি। কিন্তু এই পিঠাটা খাওয়ার নিয়ম, বানানোর পর পরের দিন খাইতে হয়, আর এটা একদমই শক্ত হয়ে যায় না, এটা নরম থাকে। আমার বোনের থেকে বেশি আমি নার্ভাস ছিলাম যে কেমন হবে, কি হবে না হবে। তো যাই হোক, ওই গেসে ভালোভাবে প্রেজেন্ট করছে। তারপরে এখানে সবাই যে যার মতো সেজে আসছিল, কেউ পারো সেজে আসছিল, কেউ তার মায়ের বিয়ের শাড়ি পরে আসছিল, কেউ ঢাকাইয়া জামদানি পরে আসছিল, তারপরে কেউ আবার পাহাড়ি এলাকার ড্রেস পরে আসছিল, কেউ গ্রামের কৃষক সেজে আসছিল। এটা পুরা একটা কালচারাল একটা প্রোগ্রাম ছিল। সবাই যে যার মতো যেই এলাকার ঐতিহ্যবাহী সাজ সেজে আসছে, ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসছে, বগুড়ার দই নিয়ে আসছে, তারপরে অনেক ধরনের পিঠা নিয়ে আসছে, চুই ঝাল দিয়ে মাংস রান্না করে নিয়ে আসছে, আরও অনেক ধরনের খাবার ছিল যেগুলোর আমি নামও জানি না। তো যাই হোক, তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।